নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো মার্চ মাসের 9 ও 10 এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কী যোগ নির্মাণ হবে এবং তার কী প্রভাব পড়বে আপনাদের দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো এই দুদিনে স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে। তবে প্রথমে বলবো এই দুদিনে গ্রহ ও নক্ষত্রের স্থিতি কী রূপ থাকবে। 9 জানুয়ারি শনিবার, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। এই দিন শতভিষা এবং ধনিষ্ঠা দুটো নক্ষত্রই থাকবে। সারাদিন সিদ্ধ নামক একটি যোগ থাকবে এবং পাশাপাশি শ্রাদ্ধ নামক একটি যোগ থাকবে। চন্দ্রমা রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে, শুক্রদেবতার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে এবং সেই কুম্ভ রাশিতেই প্রথম থেকে রয়েছে শনিদেব এবং সূর্য। সুতরাং নিঃসন্দেহে বলা যেতে পারে এই দিন চতুর্গ্রহী যোগ থাকবে কুম্ভ রাশিতে। পাশাপাশি লক্ষ্মী যোগও থাকবে। যখনই একই রাশিতে চন্দ্রমা এবং শুক্রদেব গোচর করে তখনই এই লক্ষ্মী যোগ নির্মাণ হয়। 10ই মার্চ রবিবার দিন অমাবস্যা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে। শ্রাদ্ধ নামক এবং শুভ নামক দুটি যোগ থাকবে। চন্দ্রমা এবং সূর্য দুজনেই কুম্ভ রাশিতেই থাকবে। এগুলি ছাড়াও এই দিন সর্বাসিদ্ধি যোগও থাকবে। মোটামুটি এইরূপ থাকবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি। এবার বিস্তারিত রাশিফল সম্পর্কে বলবো। প্রথমে বলবো 9 মার্চ দিনটি কেমন যাবে। চন্দ্র রাশি ধরে করা চন্দ্রমা মোটামুটি দুদিনই আপনাদের লগ্নভাবে গোচর করবে এবং যে লক্ষ্মী যোগ নির্মাণ হয়েছে সেটাও দুদিনই থাকবে এবং যে চতুর্গ্রহী যোগ নির্মাণ হয়েছে সেটা ব্যক্তিত্বের উপর যথেষ্ট প্রভাব ফেলে থাকবে। স্বাস্থ্যের কথা যদি বলি, স্বাস্থ্য যথেষ্টই ভালো থাকবে। এই দিন মোটামুটি আপনারা আপনাদের ব্যক্তিত্বের উপর যে প্রভাব পড়বে সেটা যথেষ্ট বুঝতে পারবেন, কারণ নিজেদেরকে কতটা সৌন্দর্য করে তোলা যায় বা নিজেদের কথাবার্তা বা স্বভাবের মধ্যে কতটা পরিবর্তন আনা যায় এই সমস্তের উপরই বেশি দৃষ্টিপাত করে থাকবেন। অর্থের আগমন খুব ভালো হয়ে থাকবে, তাই আর্থিক স্থিতি মজবুত হবে। শুধুমাত্র যেটা নিয়ন্ত্রণ করতে হবে সেটা হলো আপনাদের বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। এছাড়া এই দিন পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবনও মোটামুটি ঠিকঠাক থাকবে, কোনো সমস্যা থাকবে না এবং প্রেম জীবন অত্যন্ত সুখকর হয়ে থাকবে। বন্ধু বান্ধব, পরিবার পরিজনের সঙ্গে খুব ভালো সময় কাটিয়ে থাকতে পারবেন। কাজকর্ম করার পরেও যে ফাঁকা টাইমটা থাকবে সেই টাইমটারও যথেষ্ট সদ্ব্যবহার করে থাকবেন। দুদিনে চন্দ্রমার যে স্থিতি সেটা পরিশ্রম করিয়ে থাকবে, কিন্তু এই পরিশ্রমেরও যথোপযুক্ত ফল পেয়ে থাকবেন। সাদা রং আপনাদের জন্য যথেষ্ট শুভ হয়ে থাকবে, তাই এই দিন সাদা রঙের ব্যবহার করুন। এবার বলবো 10ই মার্চ রবিবার দিনটা কেমন যাবে। এই দিন অমাবস্যা তিথি এবং সর্বসিদ্ধি তিথিতেই এই অমাবস্যা লাগতে চলেছে। খুবই সিদ্ধ দিন এটা। এই দিন পিতৃদোষ কাটানোর জন্য যথেষ্ট উপায় করা যায় বা যে কোনো দেবদেবীকে প্রসন্ন করার জন্য নানাবিধ উপায় আছে, সেগুলো অনেকেই করে থাকেন। এখন এই দিনও চন্দ্রমা একই স্থানে থাকবে, চতুর্গ্রহী যোগও থাকবে, তাই এই দিনকেও আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। কারোর সঙ্গে কোনো রকম কোনো মতবিবাদ বা পার্থক্যে জড়াবেন না, কারণ এমনটা যদি করেন তাহলে মানসিক স্থিতি নষ্ট হতে পারে। স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, তবে হ্যাঁ নজর রাখতে হবে যে কোনো রকম কোনো সমস্যায় জড়াবেন না, তাহলে মানসিক অশান্তি বাড়বে, তার প্রভাব কিন্তু স্বাস্থ্যের উপর পড়তে পারে। কুম্ভ রাশির যে সমস্ত জাতকেরা বহুদিন ধরে নতুন কোনো ঘরের বা বাড়ির চেষ্টা করে চলেছেন তারা হয়তো এই দিন সেই দিক থেকে কোনো পজিটিভ রেজাল্ট পেতে পারেন। প্রেম জীবন এবং দাম্পত্য জীবন খুব ভালো থাকবে, পাশাপাশি পারিবারিক জীবনও যথেষ্ট সুখ শান্তি বজায় থাকবে। বলা যেতে পারে সমস্ত সম্পর্কের দিক থেকে দিনটা খুবই ভালো যাবে। আর্থিক স্থিতিও যথেষ্ট ভালো থাকবে, স্বাস্থ্যও মোটামুটি ঠিকঠাক থাকবে। এখন উপায় হিসেবে দুটো দিনই তো খুবই ভালো, বিশেষ করে অমাবস্যা এই দিন নানান রকম উপায় আছে, করতে পারেন। প্রতি অমাবস্যা তিথিতেই বলেছি একটি উপায় করবেন, সেটা হলো নারকেলের যে উপায় আছে, একটি নারকেল নিয়ে সেটিকে পুজো করে এটি আপনাদের নিজেদের উপর 7 বার ঘুরিয়ে কোনো প্রবাহমান নদীতে ফেলে দিন। এই উপায়টা করলে যদি কোনো নেগেটিভিটির প্রভাব পড়ে থাকে সেই নেগেটিভিটি দূর হবে। যদি কোনো শারীরিক মানসিক কষ্ট থেকে থাকে সেই পীড়া থেকে মুক্তি পাবেন, বা কারুর যদি কোনো কাজকর্মে বাধা এসেই যাচ্ছে সেই বাধা দূর করতে এই একই উপায় প্রয়োগ করতে পারেন। বিশেষ করে কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকা উভয়ের জন্য এই উপায়টা খুবই কার্যকারী, কারণ 7.5 চরণ চলছে। যাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি নেই তারা এই দিন কেশরের প্রয়োগ করতে পারেন যে কোনো খাবার দাবারে। সমস্ত দিক দিয়ে বিচার করতে গেলে এইটুকু বলা যেতে পারে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের যথেষ্টই ভালো যাবে। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।